اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক আজকে যে বিষয় আমি আলোচনা করব বিষয়টা হচ্ছে ঈমান আর ইসলাম। আমরা সকলেই জানি, ম্যাক্সিমাম মানুষ জানে যে ঈমান আর ইসলাম একই জিনিস। যাকে ঈমান বলা হয় তাকে ইসলাম বলা হয়, যাকে ইসলাম বলা হয় তাকে ঈমান বলা হয়, কিন্তু না, এই ভুলটা আপনারা আজকে ক্লিয়ার করে নেন, পরিষ্কার করে নেন। ঈমান আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস। ঈমান আর ইসলাম কখনো এক নয়। তবে ঈমানের সঙ্গে ইসলামের যোগ আছে, ইসলামের সঙ্গে আবার ঈমানের যোগ আছে, কিন্তু বিষয় দুটো আলাদা। আলাদা কেমন দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা। ঈমানদার কারা? যারা ঈমান নিয়ে এসেছে। ঈমান নিয়ে এসেছে মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটাকে যে মেনে নিয়েছে সে হচ্ছে ঈমানদার, সে হচ্ছে মুমিন। এছাড়াও যে পরকালকে বিশ্বাস করেছে, তাকদীরকে বিশ্বাস করেছে, সমস্ত রসুলগণদেরকে যে বিশ্বাস করেছে, কিয়ামতকে যে বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করেছে, এবং আল্লাহর ঐশী গ্রন্থকে যারা বিশ্বাস করেছে, তো এই সমস্ত বিষয়গুলো যারা বিশ্বাস করে নিয়েছে তারা হলো ঈমানদার, তারা হলো মুমিন। তো যারা বিশ্বাস করেছে তারা হচ্ছে মুমিন। এই মুমিন সম্প্রদায়কে আল্লাহ পাক আহ্বান করে বলছেন, হে ঈমানদাররা, হে মুমিনরা, কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তোমরা এবার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হয়ে যাও। তাহলে এই আয়াতের মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ঈমান আলাদা জিনিস আর ইসলাম আলাদা জিনিস। ঈমান নিয়ে আসলেই সে যে ইসলাম নিয়ে আসলো এটা নয়। ঈমান নিয়ে আসার পরও আরেকটা কাজ বাকি থাকে, সেটা হচ্ছে ইসলাম নিয়ে আসতে হবে। সেই জন্যই তো আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে দাখিল হও। যদি ঈমান নিয়ে আসা মানে ইসলাম নিয়ে আসা হতো, তাহলে এই আয়াতের অর্থ কি হতো? তাহলে আল্লাহ পাক এমনটা বলতেন না যে হে ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, এই কথাটা বলার কোনো প্রয়োজন ছিল না। সুতরাং এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ঈমান নিয়ে আসা মানে সে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, এটা অর্থ নয়। ঈমান নিয়ে আসার পরও তাকে এবার ইসলামের মধ্যে দাখিল হতে হবে। ঈমান নিয়ে আসা মানে এটা নয় যে ইসলামের মধ্যে সে দাখিল হয়ে গেছে, এটা অর্থ নয়। ঈমান নিয়ে আসার পর তাকে দাখিল হতে হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হতে হবে, এটাই হচ্ছে অর্থ। প্রিয় দর্শক, ঈমান আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস। আমরা সকলেই ঈমান নিয়ে এসেছি, এবার আমাদের ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। এখন ইসলাম মানে কি? ইসলাম কাকে বলা হয়? দেখুন, ইসলাম শব্দের অর্থ হচ্ছে সমর্পণ, নিজের অস্তিত্বকে, নিজের উজুদকে আল্লাহর সামনে সমর্পণ করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া, এটাকে বলা হয় ইসলাম। এর ব্যাখ্যা হচ্ছে যে নিজের চিন্তা ভাবনা, নিজের কর্মকাণ্ড, নিজের অস্তিত্বকে আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর আনুগত্যে উৎসর্গ করে দিতে হবে। এটাকেই বলা হয় ইসলাম। যখন আপনি নিজের উজুদকে, নিজের অস্তিত্বকে আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর হুকুমের আনুগত্যে উৎসর্গ করে দিতে পারবেন, সমর্পণ করে দিতে পারবেন, সেদিন আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যেতে পারবেন। প্রিয় দর্শক, উদাহরণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি ঘটনা উল্লেখ করেছেন। 102 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া। যখন সে পিতার সঙ্গে কাজ করার বয়সে উপনীত হয়ে গেল। কে? হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কাজ করার বয়সে উপনীত হয়ে গেল, অর্থাৎ ধরে নেন 13 বছর কি 14 বছর কিংবা 12 বছর, যখন হযরত ইসমাইল আলাইহিস সালামের 12 বছর অথবা 13 বছর হয়ে গেল, তখন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? যে হুকুম আসছে যে তোমার সন্তানকে জবাই করো। তো যখন তিনি স্বপ্নে দেখলেন তোমার সন্তানকে জবাই করো, আর নবীদের স্বপ্ন ওহী হয়, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ইসমাইল আলাইহিস সালামের বয়স কত? 13 বছর। তিনি বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 13 বছরের সন্তানকে বলছেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করছি, তুমি বলো তোমার অভিমত কি? ফানজুর মাজা তারা, এবার তুমি বলো তোমার অভিমত কি? অর্থাৎ আল্লাহ পাক আমার স্বপ্নে হুকুম দিয়েছেন যে আমি তোমাকে জবাই করছি, তো তোমার অভিমত কি বলো? আমি কি আল্লাহর হুকুম পালন করব নাকি তোমার জান বাঁচাবো? তুমি কি অভিমত দিচ্ছ, কি রায় দিচ্ছ? হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতাকে জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আল্লাহ পাক যা আদেশ করেছেন আপনি আদেশ পালন করুন, আমার নিয়ে চিন্তা করতে হবে না, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অর্থাৎ আপনাকে আমি সহযোগিতা করব আল্লাহর হুকুম পালনে। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলতে চাইলেন, হে আমার পিতা, আমি প্রস্তুত আছি, আপনি আল্লাহর হুকুম পালন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। দেখুন এখানে ইসলাম শব্দ এসেছে, ফালাম্মা আসলামা, তারা উভয়ই অর্থাৎ পিতা পুত্র ইসলাম নিয়ে আসলো। পিতা পুত্র ইসলাম নিয়ে আসলো মানে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেল। এর সারমর্ম হচ্ছে যে আল্লাহ যখন হুকুম করলেন পুত্রকে জবাই করো, এই হুকুমের সামনে পিতা এবং পুত্র উভয়ই নিজের অস্তিত্বকে, নিজের ওজুদকে আল্লাহর হুকুমের সামনে সমর্পণ করে দিল, তারা উৎসর্গ করে দিল, আল্লাহর হুকুমের আনুগত্যে তারা উৎসর্গ করে দিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এরপর তারা উভয়ই আসলামা, ইসলাম নিয়ে আসলো। সুতরাং ঈমান নিয়ে আসার পর ইসলাম নিয়ে আসা হয় না। ঈমান নিয়ে আসা মানে ইসলাম নিয়ে আসা নয়। ঈমান নিয়ে আসার পর যখন আপনি নিজের অস্তিত্বকে, নিজের ওজুদকে আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর হুকুমের আনুগত্যে সমর্পণ করে দিতে পারবেন, উৎসর্গ করে দিতে পারবেন, তখন ওই প্রকৃতপক্ষে আপনি ইসলামের মধ্যে এবার দাখিল হলেন, আপনি হয়ে যাবেন কমপ্লিটলি মুসলিম, পারফেক্ট মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা উভয় ইসলাম নিয়ে আসলো, আল্লাহর হুকুমের সামনে তারা নিজেদের অস্তিত্বকে সমর্পণ করে দিল, আর ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং হযরত ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শুইয়ে দিল। অর্থাৎ ঘটনা এমন ঘটেছিল, হযরত ইসমাইল আলাইহিস সালামকে প্রথমে সোজা শুইয়ে দিয়েছিলেন, এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাচ্ছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালামের গলা কাটছিল না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতে একটি পিতলের মতন বস্তু ছুরির নিচেই রেখে দিয়েছিলেন, ফলত হযরত ইসমাইল আলাইহিস সালামের গলা কাটছিল না। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আমাকে উপর করে শুইয়ে দিন। আপনার স্নেহ, আপনার মহাব্বত, সন্তানের প্রতি আপনার মহাব্বত, আপনার ভালোবাসা আল্লাহর হুকুম পালন করতে বাধা সৃষ্টি করছে। সুতরাং হে আমার পিতা, আমাকে উপর করে শুইয়ে দিন, আর আমার চেহারা আপনি যখন দেখতে পারবেন না, আল্লাহর হুকুম পালন করতে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, উপর করে শুইয়ে দেওয়ার পরও তিনি ছুরি চালালেন। এরপর গায়বীভাবে আওয়াজ আসলো, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি তখন ডাক দিলাম, বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। অর্থাৎ আমি যে তোমাকে হুকুম দিয়েছিলাম সন্তানকে জবাই করার, এই হুকুমের সামনে নিজের অস্তিত্বকে সমর্পণ করে দিয়েছো। আমার হুকুমের সামনে তুমি তোমার অস্তিত্বকে সমর্পণ করে দিয়েছো, উৎসর্গ করে দিয়েছো, এবং আমার হুকুমের সামনে আনুগত্য করতে গিয়ে কোনো রকম ত্রুটি রাখনি। তুমি পরিপূর্ণভাবে আনুগত্য দেখিয়েছো, তুমি দেখিয়েছো, তোমার সন্তানও দেখিয়ে দিয়েছে। সুতরাং ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আর আমি এভাবে সৎকর্মশীলদের বদলা দিয়ে থাকি। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উপর দিকে তাকিয়ে দেখলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের একটি দুম্বা নিয়ে হাজির। আল্লাহ পাক বললেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, হে ইব্রাহিম, ইসমাইলকে আর জবাই করতে হবে না, এর পরিবর্তে
আমি তোমার কাছে পাঠালাম একটি মহান প্রাণী, সেই প্রাণীকে কুরবানি করো, সেই প্রাণীকে জবাই করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে তিনি ইসলাম নিয়ে এসেছিলেন। তো প্রিয় দর্শক, ঈমান নিয়ে আসার পর, বিশ্বাস করার পর আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। তাহলে বোঝা গেল ঈমান আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস। ঈমান নিয়ে আসা মানে এটা অর্থ নয় সে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে গেছে। ঈমান নিয়ে আসার পর আমাদের কাজ এখনো বাকি, সেটা হচ্ছে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে হবে। আর ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার অর্থ হচ্ছে নিজের অস্তিত্বকে, নিজের অজুদকে, নিজের চিন্তা ভাবনা কর্মকাণ্ড সব কিছুকে আল্লাহর হুকুমের সামনে সমর্পণ করে দেওয়া। সে যেমন বলবে তেমনভাবেই আমাদের চলতে হবে। তিনি যেমন হুকুম করবেন আমাদেরকে সেইভাবে সেই হুকুম পালন করতে হবে। আল্লাহর হুকুমের পালনে কোনো রকম মগজবাজি, কোনো রকম যুক্তি খাড়া করা যাবে না। এটাই হচ্ছে ইসলাম নিয়ে আসা। প্রিয় দর্শক, আশা করছি আজকে ঈমান কাকে বলে আর ইসলাম কাকে বলে, ঈমান নিয়ে আসার পর ইসলামে কিভাবে প্রবেশ করতে হয়, কিভাবে অন্তর্ভুক্ত হতে হয়, আশা করছি খুব ভালোভাবে আপনাদের বুঝে এসেছে। তো প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।